পুজো আসবে আসবে ভাবটাই ভালো লাগে, তারপর যেন আর কিছুই ভালো লাগে না। 3-4 দিন পর ছানাটাকে নিয়ে মাঠে গেছিলাম, মাঠটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগছে। আজকে বিকেল থেকেই শুরু করছি। আমি আর শুভঙ্কর গেছিলাম গয়েশপুর, আমি ডাক্তার দেখাবো সেই কারণে। ডক্টরের চেম্বারে গিয়ে দেখছি ডক্টর এখনো পৌঁছয়নি, এখনো 3-4 জন লাইন দিয়ে আছে। তো শুভঙ্করকে সেখানে রেখে আমি চলেছিলাম আমার ভাইয়ের দোকান। আমার ভাইয়ের সাথে বনিবনা আমার এখনো হয় না। আগে যেমন মারামারিটা খুব হতো, এখন কথা কাটাকাটিটা প্রচন্ড ভাবে হয়। কি আর করবো, আমি তো বড় তাই মাফ করে দিই ছোট ভেবে। ওর সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি করার পর চলে আসলাম আমি ডক্টরের চেম্বারে। সেখানে এসে দেখছি এখনো দুজনার পর আমার লাইন। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দেখতে পেলাম 500 রসুন 30 টাকা বিক্রি হচ্ছে। আর কি, সেখানেই গেলাম, এখান থেকে রসুন নিলাম। রাত্রে আমাদের নেমন্তন্ন ছিল বাড়ির পাশে একটা ছোট্ট বাচ্চার জন্মদিন, তো সেখানে গেছিলাম। এখান থেকে ফিরে বাড়ি গিয়ে দেখছি আমার ছানাটা আমার জন্য অপেক্ষা করছে, কতক্ষণে আমি রেডি হবো আর ওকে রেডি করে নিয়ে যাব জন্মদিন। নেমন্তন্ন বাড়িটা বাড়ির কাছে হওয়ায় ছানাটাকে আগে খাইয়ে বাড়িতে রেখে এসে তারপর গেছিলাম আমরা দুজন নেমন্তন্ন বাড়ি খেতে। আর জানো তো, আমার ছানাটার এই প্রথমবার কোনো নেমন্তন্ন বাড়িতে খাচ্ছে। ছানাকে নিয়ে যেহেতু নেমন্তন্ন বাড়ি গেছি, তাই সেরকম একটা ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি ব্যাস এইটুকুই। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি মিনি ব্লগে।